দেবাশিস বন্দ্যোপাধ্যায় বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক, উত্তরীয় এবং বাংলার কাঁসার বাসন। দেখবার মতো জিনিস, চোখ চেয়ে দেখবার মতো। এবং আবার কিন্তু ইস্ট বেঙ্গলের জয়, ইলিশ মাছের জয়, আমাদেরই জয় আর কি। ইলিশ মাছ যেটার প্রতিকৃতি তুলে দেওয়া হলো। কিন্তু এটা মুনমুন্দির হাসি দেখি বোঝা যাচ্ছে যে অত্যন্ত খুশি এবং আমাদের এই আন্তরিকতা আমি ডেকে নেবো আমাদের আরেকজন প্রিয় পৌর প্রতিনিধি তুলে দিচ্ছি একে একে এবং প্রত্যেককে অনুরোধ করছি প্রতিটা সম্বর্ধনার সময় একটু জোরে হাততালি দেবেন। আরে ইলিশ মাছটা তো চমক একেবারেই, একদম বলবে আমি বলেছি ইস্ট বেঙ্গলই ইস্ট বেঙ্গল। গোলটা হয়েছে ইস্ট বেঙ্গলের ওখান থেকেই দেখা যাচ্ছে। এবারে আমরা বিউটি হালদার দক্ষিণ দমদম পুরসভার মাননীয় কাউন্সিলরদের একে একে বরণ করে নিচ্ছি। দেবাশিস বন্দ্যোপাধ্যায় বরণ করে নিচ্ছেন আমাদের তৃতীয় উপহার বাংলার কাঁসার বাসন। ঐতিহ্যবাহী যে এবারে মেমেন্টোটি একেবারে মনে রাখার মতো আমরা সব ইস্ট বেঙ্গল রূপলি শস্য সেটি তুলে দেওয়া হলো। এই মেমেন্টো অসম্ভব সুন্দর। করতালিটা যেন একদম আমরা মঞ্চ থেকে শুনতে পাই। করতালি যেন উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এবং নালেছলের পক্ষ থেকে কাঁসার থালা, বাটি, গ্লাসের একটি অনবদ্য সেট রয়েছে। এবং নালেছলে দমদম খাদ্য মেলায় এবারের মেমেন্টো রূপলি শস্য ইলিশ সেটি তুলে দেওয়া হলো মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়ের হাতে। আমরা এবারে তৃতীয় উপহার যে কাঁসার থালা, বাটি, গ্লাস এবং আমাদের যে রূপলি শস্য এবারে যে মেমেন্টো সেটি তুলে দেওয়া হলো মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের হাতে। নালেছলে দমদম খাদ্য মেলা এবারে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়, আমরা তাকে এবারে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়, তাকে আমরা উত্তরীয় পরিয়ে দেবাশিস বন্দ্যোপাধ্যায় ফুচুদা বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক তৃতীয় উপহার সেই কাঁসার বাসন, থালা, বাটি, গ্লাসের একটি পুরো সেট সেটি তুলে দেওয়া হলো মাননীয় খাদ্যমন্ত্রীর হাতে। এবং রূপলি শস্য যেটি রয়েছে সেই নালেছলে দমদম খাদ্য মেলা 2024, যেখানে আসলে পরে বলতেই হয় এসেছিলাম ভাগ্যিস। আমরা পুষ্পস্তবক নালেছলের পক্ষ থেকে শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাতে। একে একে আমাদের প্রীতি উপহার এবং রূপলি শস্য ইলিশ মাছ এটি মেমেন্টো এবার আমাদের নালেছলে দমদম খাদ্য মেলায় আমরা বরণ করে নিলাম বিশিষ্ট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আন্তরিক ধন্যবাদ। খাদ্য মেলায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে প্রীতি উপহার পুষ্পস্তবক তুলে দিলেন শ্রী অম্বরীশ ভট্টাচার্যের হাতে। এবং আমাদের একে একে যা যা উপহার রয়েছে আমরা তুলে দিচ্ছি বিশিষ্ট অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য তার হাতে। এবং সেই রূপলি শস্য ইলিশ যেটি এবারে আমাদের এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নালেছলে দমদম খাদ্য মেলার শুভ সূচনা করবার আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হচ্ছে এবং শুভ সূচনা হলো আমাদের নালেছলে দমদম খাদ্য মেলা 2024-এর। আমাদের 16 জানুয়ারি থেকে 26 জানুয়ারি, অর্থাৎ 16 থেকে 26 নালেছলে দমদম খাদ্য মেলায় আসলে পরে বলতেই হয় এসেছিলাম ভাগ্যিস। দেখো আলোকিত মুহূর্ত, আলোকিত মানুষেরা। আমি আপনাদের সকলের সহযোগিতায় কদিন আগেই ইন্দিরা ময়দানে এই বইমেলা সম্পন্ন করতে পেরেছি। আমরা কদিন আগেই এই বইমেলা শেষ করেছি। আবার সামনের বছর আমরা দেখব। কিন্তু এই যে খাদ্য মেলা, আমার প্রথম ব্রাত্য বসু বলেন 2013 সালে যে একটা খাদ্য মেলা করতে পারো, কারণ বাঙালি খেতে ভালোবাসে। আমি তখন দাদাকে বলি যে খাদ্য মেলা এটা কি জমবে বা এটা কি চলবে, লোকজন আসবে? বলে দেখো বাঙালি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফুচকার স্টল বলো, বিরিয়ানি বলো, চাইনিজ বলো,
মোগলাই বলো, যে কোনো খাবার, আইসক্রিম বলো, পিঠে পুলি বলো, সমস্ত কিছু। বাঙালির হৃদয় অনেক বড়, তারা খেতেও ভালোবাসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়াতেও ভালোবাসে। তা আমি তার কথা মতন সমস্ত দোকানে দোকানে আমরা বেশ কয়েকজন ছেলে মেয়ে, আমাদের ওয়ার্ডের এবং ওয়ার্ডের বাইরেও অনেক মানুষ আছে যাদের ছাড়া এই খাদ্য মেলা আমি করতে পারতাম না। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার যারা কাউন্সিলর বন্ধুরা আছে তাদের কাছে কৃতজ্ঞ, সতীর্থরা আছে তাদের কাছে কৃতজ্ঞ যে তারাও যেভাবে সহযোগিতা করেছে, পাশে দাঁড়িয়েছে, তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। তারপরেও তাদের ধন্যবাদ জানাই। স্বাভাবিক হওয়ার পর আমরা এবার আবার খাদ্য মেলা করছি। আপনারা জানেন এখানে পুরনো যারা বাসিন্দা যারা আছেন, আমার দমদমের বাসিন্দারা, আমি অনেককে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এইটা আগে 15 নম্বর ওয়ার্ডের ভেতরে হতো, ছোট একটা পরিসরে হতো, কিন্তু সেখানে এত লোক হয়ে যেত। আমি 2 বছর ধরেই দেবাশিসকে বলছিলাম যে এই মেলাটা যদি শিফট করে আমরা ইন্দিরা ময়দানে নিয়ে আসতে পারি, কিন্তু কাউন্সিলর বা পৌর প্রতিনিধি আপনারা জানেন যে তাদের একটা ওয়ার্ডের প্রতি একটা মাটির টান থাকে, একটা মায়া থাকে। ওয়ার্ড ছেড়ে বেরোতে তারা সচরাচর চায় না, কিন্তু ফাইনালি কনভিন্স হয়েছে দেবাশিস, এবং এবছর এটা আমরা এই ইন্দিরা ময়দানে করছি। কিছুদিন আগেই ও এখানে একটা বিরাট বইমেলা এখানে আমরা করেছি। কিন্তু খাদ্য মেলায় যেমন হয়, আমি তখনই বলেছিলাম কি বই মেলায় হয়তো খুব বাছা লোক আসবেন, কিন্তু আসবেন, অনেক লোক এসেছিলেন এবার, আর খাদ্য মেলা আমাদের উপচে যাবে, এবং সেটাই এবার হয়েছে। এবং শান্তি এবং ভালো থাকার একটা বড় ভিত হচ্ছে ভালো খাবার। আবার ডক্টর বিধান রায় এটাও বলেছেন যে বেশি খেলে কম দিন খেতে হবে, অল্প খেলে অনেক দিন খেতে পাবে। সুতরাং সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে।